হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি মিরসরাই ইকোনমিক জোন। সো আমরা ভাই ব্রাদার মিলে সবাই একসাথে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিন্তু সমস্যা হলো তারা আমার আগে চলে গেছে, আমি তাদের পিছনে পড়ে গেছি। পিছনে পড়তাম না, পড়ার কারণ হচ্ছে যে আমার ভাতিজার হচ্ছে মাথায় ক্যাপ ছিল, মানে স্পিডে চালানোর কারণে হচ্ছে মাথার ক্যাপটা উইরা নিচে পড়ে গেছে। তো সে ওইটা আনার জন্য দেরি হয়ে গেল, একটু লেট হয়ে গেল, কিন্তু সমস্যা নাই, যেহেতু আমাদের জিক্সার গাড়ি অবশ্যই টান তো আছেই। হ্যাঁ, 100+ টানলেই অবশ্যই তাদেরকে ধরা সম্ভব। তো যাক, দেখা যাচ্ছে সামনে তাদেরকে টানাটানি করতেছে হেভি জোরে, কিন্তু আমার জন্য একটু অপেক্ষা করছে আমার এক ভাই ব্রাদার। কিন্তু আমার বন্ধু হচ্ছে যে তার যে গাড়ি, সে আমাদের সাথে কোনোভাবে পারে না, কারণ তার হচ্ছে যে টিভিএস মেট্রো প্লাস। তো ওইটা দিয়ে তো আর সম্ভব না আমাদেরকে ধরা, যেহেতু এটা জিক্সার আর হচ্ছে যে পালসার গাড়ি, এখানে তো অবশ্যই টানাটানি হবে। মানে আমাদের মধ্যে পুরো রাস্তায় যে টানাটানিটা হয়েছে, আমার বন্ধু আমাদের সাথে পাত্তাই পাচ্ছে না। এটা হচ্ছে যে মেবি পুরাতন মুড়ি ব্রিজ না কি বলে, সেটা আমার ধারণা নাই, সরি। এটা আমার শিওর মাথায় আসতেছে না, এখন রানিংয়ে যাচ্ছে তো ওই কারণে আর খেয়াল আসছে না। যদি জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের কথা ভাই কী বলবো, এটা হচ্ছে অসাধারণ, গাছপালায় ভর্তি। আর হচ্ছে যে মানে এই কয়দিন তো যা রোদ পড়তেছে, আগে এই ওভারটেক করে নিই। টাটা, গুড বাই ব্রো। সে আমার ওভারটেক করার চেষ্টা করবে আমি জানি। তো বলতেছি যে কি মানে এই কয়দিন যে রোদ পড়তেছে ভাই, মানে কি বলবো, যে বাইক চালাচ্ছি তাও এত গরম লাগতেছে, মানে বলার বাহিরে। আসে না কেন এতক্ষণ কী করবে কিরে ভাই। তো এখন হচ্ছে যে আমাদের উদ্দেশ্য একটাই, মানে ইকোনমিক জোন। আমি কখনো জানি, আমি প্রথম যাচ্ছি। তো তারা মনে হয় গেছে একবার না দুইবার, কিন্তু তারা এখন চিউনি চিনতেছে না। এই রে, আমার ওভারটেক করে চলে গেছে, এটা কি কইলো ভাই? আমাকে তো টান দিতেই হবে। ইকোনমিক জোন পরে, আগে টানাটানি পরে কথা। তো তাকো তোমরা পালসার আর হচ্ছে যে কি জিক্সার ব্রো, জিক্সারের সাথে পালসারের খানাই নাই, বুঝছো? নেক্সট ভিডিওতে আর একটু দেখাবো।